সরকারের দিক থেকে কোনো ধরনের অসহযোগিতার কোনো প্রশ্নই আসে না। সরকার সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। উনি যদি সিদ্ধান্ত নেন দেশে ফিরবেন, তাৎক্ষণিকভাবে সরকারের যা যা করণীয় দরকার সবকিছুর প্রস্তুতি আছে। জি, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে জনাব তারেক রহমানের পাসপোর্টের বিষয়ে কোনো তথ্য আসলে সরকারের কাছে নেই? সরকারের কাছে নেই আমি বলবো না, আমার কাছে নেই। আমার কাছে আচ্ছা আচ্ছা, নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে যেতে চাই। আওয়ামী সরকারের পতনের 15 মাস পার হয়ে গেছে, 15 মাস পরে এসে ট্রাভেল পাস নেয়ার কথা উঠেছে। স্বভাবতই এটি নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে যে ট্রাভেল পাসের কথা কেন বলা হলো, কারণ ট্রাভেল পাস সাধারণত তখন বলা হয় যখন এক বৈধ পাসপোর্ট, অর্থাৎ যেটা আমরা ট্রাভেল ডকুমেন্ট যেটা, সেটা যদি না থাকে তাহলে ট্রাভেল পাস দেওয়া হয়, যেটি আসলে দিয়ে তিনি একবারে দেশে আসতে পারবেন এবং আসার পরে সেই ডকুমেন্ট আর কার্যকরও থাকবে না। তো সেটি নিয়ে বিবিসি বাংলা একটি রিপোর্ট করেছে এবং জনাব সালাউদ্দিন আহমেদকে জিজ্ঞেস করা হয়েছে যে এই ওনার কাছে জানতে চাওয়া হয়েছিল যে তারেক রহমানের বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন কিনা বা চেয়েছেন কিনা, এবং এটার উত্তরে তিনি বলেছেন যে তিনি আসলে জানেন না, ওনার জানা নেই যে তারেক রহমান বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন কিনা বা চেয়েছেন কিনা। জনাব সালাউদ্দিন আহমেদেরই যদি না জানা থাকে, বিএনপির কারোকে আসলে জানা আছে? জনাব নীলুফার চৌধুরী। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দদের শুভেচ্ছা। দেখেন, এটা জানা আছে বা নাই এটা কিন্তু সালাউদ্দিন সাহেব প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছে। কারোর সাথে যদি ব্যক্তিগত স্পেশাল কোনো সম্পর্ক থাকে পারিবারিক, তাহলে হয়তো জানতে পারে যদি নিজে থেকে বলেন। কিন্তু আমি সরকারের নির্লিপ্ততা এখানে বলবো, অবহেলা, এটা কিন্তু এটা কাম্য না। সেটি কিভাবে? এটা এই জন্যই বলছি যে একজন উপদেষ্টা এই কথা বললো যে ট্রাভেল পাস সে দিতে পারে, চাইলে একদিনে দিতে পারে। আমরা কিন্তু 24 ঘন্টায় পাসপোর্ট বানাতেও দেখি, এই অপশনও কিন্তু আছে। তো কেন উনি এটা বললেন না যে আমরা, এবং বিদেশে পাসপোর্ট হয়, যতগুলো দেশে এম্বাসি আছে ততগুলো দেশেই যাদের আমাদের যারা ওইখানে শ্রম দিতে যায় তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হলেও তাদের মাধ্যমে কিন্তু এটা রিনিউ করে। বা কিন্তু আমি পাসপোর্ট চাইলে আমার পাসপোর্টের আবেদন করতে হবে, সরকার স্বপ্রণোদিত হয়ে। আমি ওটা বলছি না, উনি এটা বলতে পারতেন, এই লাইনটা বলতে পারতেন যে চাইলে আমি 24 ঘন্টার মধ্যে পাসপোর্ট করে দিতে পারি। নট অনলি ট্রাভেল পাস, আমি এটুকু জানি যে তার তো ভোটার হয় নাই, আসতে পারেন নাই যখন থেকে আপনার মেশিন রিডারেবল ভোটার হয়েছে, তখন থেকে তো উনি এই দেশে না, উনি 17 বছর 18 বছর এই দেশের বাইরে। সেটাও তো ওই একটা রাষ্ট্রের ওই জায়গাটায়, এই যে যেমন আজকে এত দিন পরে, এত কাল পরে ভিভিআইপি মর্যাদা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেওয়া হলো, আপনাদের এখানে আস্তে আস্তে আমি দেখছিলাম। তো সেটা ওই যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল, তো তখন তার কোনো লাভ নেই। আপনি আমাকে মরণোত্তর আমাকে যত বড় সম্বর্ধনায় দেন, আমি তো আর দেখলাম না। তো সেই জায়গায় আমি বলতে চাচ্ছি যে আপনার ভোটার আইডি কার্ড, এই জিনিসগুলো স্পেশাল কোনো মানুষের জন্য যারা সাফার করেছে, এখানে আমরা যারা আছি তারা কিন্তু প্রত্যেকেই রেভলিউশনের পক্ষের লোক। রেভলিউশনের পক্ষের লোকদের রেভলিউশন আগে পূর্ব রেভলিউশনে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তো আমাদের যদি এই অত্যাচার সহ্য করতে হয়, তারেক রহমান কিংবা তার মা কিংবা তার দল কি পরিমাণ কষ্ট সহ্য করেছে এটা কিন্তু বাংলাদেশের সচেতন মহল ওয়াকিবহাল। তো সেইখানে তার জন্য স্পেশাল কিছু থাকতেই পারে। এতদিনে এই প্রশ্নটা আসাটাও কিন্তু রাষ্ট্রের একটা গাফিলতির কারণ আমি মনে করি। আমি এটা বলবো না যে সে চাইছে বা চায় না, চাইলেও হয়তো সে বলবে না। যেমন এতদিন উনি বলে নাই যে অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। তো এই কথাটা তো নিশ্চয়ই কিছু না হলে, যে মানুষটা 24 ঘন্টার 18টা ঘন্টা একটা চেয়ারে বসে থেকে বাংলাদেশ নিয়েই কাজ করে, সেই মানুষটা নিজেও তো বোঝে। ওই লন্ডনে কি দুইটা কেনাকাটা করা ছাড়া বা ওই ভালো একটু খাওয়া ছাড়া যে মানুষটা লন্ডনে ভালো খাইতে পারে সে কিন্তু বাংলাদেশেও খাইতে পারে। তার ওইখানে থেকে তো করতে হয় না, তার তো বাংলাদেশে আসাটাই তার জন্য জরুরি। এবং সে বাংলাদেশে থাকলে দূরে থেকে একটা কাজ যতটা দেরি হয় বা গড়িমসি হয়, কাছে থাকলে কিন্তু ওটা অতটা গড়িমসি হয় না। একটা দল চালাতে গেলে কিন্তু তাহলে কাছে আসছেন না কেন সেটা কিন্তু ওই লাইনটার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। এতদিন উনি বলেন নাই, আমরাও বলতে পারি যে এটি তাদের একক নিয়ন্ত্রণাধীন, এটি তার একক নিয়ন্ত্রণাধীন কোনো সিদ্ধান্ত নয়। এটি কি বিএনপি জানতো? বিএনপি জানতো এটা আমি বলবো না, বিএনপি জানতো এটা বলবো না, তবে অনুমেয় ছিল। অনুমেয় থাকলে আপনারা আমাদেরকে কেন বললেন যে উনি নভেম্বরে আসবেন? না, আমরা তো যেটা একটা জিনিস আগে আসবেন, যদি আপনার যদি একটা জিনিস পেন্ডিং থাকে, যে কোনো সময় পেন্ডিংটা সলভ হতে পারে। সলভ হওয়ার জন্য তো সব সলভ তো একটা রাস্তা রিকশাওয়ালা যে কথাটা অকপটে বলতে পারে,
একটা আনিস আলমগীর ওই কথাটা কিন্তু অকপটে বলতে পারে না। বলতে পারে না কারণ এখানে আনিস আলমগীরের শিক্ষা, কালচার, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এগুলো সব কিছু মিলে তাকে বুঝতে হবে। তো তার এনভায়রনমেন্ট এটাও অনেক ইম্পর্টেন্ট থিং। একটা সর্বোচ্চ নেতা যদি ওই কথাটা প্রথমেই বলে, তার কর্মীরা কিন্তু আহত হয়, তার কর্মীদের কষ্ট হয়, সেটাও তো আপনাকে আমাকে বিবেচনা করতে হবে। একটা এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে রাজনীতি করা যত সহজ ঠিক ততটাই কঠিন। এই কঠিন রাজনীতির মধ্যে এইখানে রাজনীতি কোনো আপনার নিয়ম মেনে হয় না, নীলুফার কোনো মনি, তাহলে ফর্মুলার মানে মধ্যে জি, রাজনীতি হয় না। আপনার বক্তব্যের ব্যাখ্যা কি দাঁড়াচ্ছে আমার জন্য আসলে একটু কঠিন হয়ে যাচ্ছে। আপনার বক্তব্যের ব্যাখ্যা কি দাঁড়াচ্ছে? তারেক রহমান জানতেন কিন্তু তারেক রহমান এটি বলেননি কারণ কর্মীরা আহত না হবেন। না, নো 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 নো, আমি আগে প্রথম আমার লাইনটা ছিল এরকম যে উনি আশাবাদী ছিলেন যে হবে, হচ্ছে, হয়ে যাচ্ছে, সামনে ইলেকশন হোক, এটা যে সমস্যাটুকু যা থাকে আশা নিয়ে কিন্তু মানুষ বেঁচে থাকে। উনি মনে করেছেন যখন দেখছেন যে হচ্ছে না, তখন হয়তো বা উনার ওই লাইনটা ব্যবহার করা ছাড়া অন্য কোনো উপায় ছিল আপনি না। সরকারের গাফিলতি দেখছেন। আমি সরকারের গাফিলতি, এখানে সরকারের যদি এটা নিয়ন্ত্রণের মধ্যে থাকতো তাহলে কিন্তু এটা সরকারকে চাপ প্রয়োগ করে, সরকারের কোনো দল নাই এটাও সত্যি, তাহলে কিন্তু করা যেত। শুধু সরকারের মধ্যেই এটা সীমাবদ্ধ আমি এটা মনে করি না। আমি মনে করি এটা আরো দূরে, আরো অনেক জায়গায় এটার আপনার শাখা উপশাখা খুঁজে পাওয়া যাবে। এখন কত দূরে এটা আমি আন্দাজে বলতে পারি, যেহেতু আমি ভিকটিম না, আমি ওটা আপনাকে বলতে পারি না। আমি মিডিল ক্লাসের কর্মী, আমি খুব বড় মাপের নেতা না, আবার একদম কর্মীও না। তারেক রহমান যদি দেশে আসতে না পারেন আপনারা কি ভিকটিম হবেন না সেটার? আমরা তো এখনো ভিকটিম, আমরা তো বলি নাই যে আমরা ভিকটিম না। আমি বলছি আমি ওই জায়গার, আমি তারেক রহমান না, আমি তারেক রহমানের ভিকটিমটা না, বাট আমি তো ভিকটিম। আমি অনেক বছর, বহু বছর বিএনপির অতদিন ভিকটিম, আমিও ততদিন ভিকটিম। জনাব